আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো সবসময় আমাদের মুসলিমকে যেই কোনো মুভিতে যেই কোনো জায়গায় জঙ্গি হিসাবে প্রমাণিত করে, যেই কোনো পজিশনে সবসময় জঙ্গি হিসাবে প্রমাণিত করে। অসংখ্য ছবি আছে আমাদের মুসলিমকে জঙ্গি হিসাবে প্রমাণিত করলো তারা। তো আজকে এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। ভিডিওটি দেখুন। অবশ্যই ভিডিওটি দেখার পরে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। তাজমহল নিয়ে এখন আদালতে লড়াই চলছে। কেউ প্রমাণ করতে চাইছে এটা আসলে শিব মন্দির, কেউ বলছে এটা মোগল স্থাপত্যের সবচেয়ে বড় গর্ব। কিন্তু আপনি খেয়াল করেছেন কি, এই লড়াইটা আসলে শুধু একটা ভবন নিয়ে নয়, এটা একটা বড় প্রজেক্টের ছোট অংশ মাত্র। প্রজেক্টের নাম মুসলমানদের ইতিহাস থেকে মুছে ফেলা আর বর্তমানে তাদের ভিলেন বানিয়ে রাখা। আর এই কাজে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো সিনেমা। আজকে আপনাকে দেখাবো এই খেলাটা শুধু বলিউডে নয়, একই প্যাটার্ন হলিউডেও চলছে গত 100 বছর ধরে। প্রথমে বলিউডের কথায় আসি। 1992 সালে বাবরি মসজিদ ভাঙার পর বলিউডের সিনেমায় মুসলিম চরিত্রের ভাষাই বদলে যায়। রোজা সিনেমা থেকে শুরু, তারপর একে একে সরফরোশ, এলওসি কার্গিল, ফানা, কুরবান, নিউ ইয়ার, এসব সিনেমায় মুসলিম চরিত্রকে দেখানো হয় প্রায় সব সময় পাকিস্তানপন্থী, জঙ্গি অথবা মাতৃভূমির প্রতি অবিশ্বস্ত হিসেবে। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর এই বয়ান আরও প্রকাশ্য হয়। পদ্মাবত আর তানহাজি সিনেমায় মুসলিম শাসকদের দেখানো হয় বর্বর নারীলোভী হিসেবে। দি কাশ্মীর ফাইলস আর দ্য কেরালা স্টোরিতে সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রচার চালানো হয়। আর অ্যানিমেল সিনেমায় খলনায়ক আকবর হককে দেখানো হয় চরম হিংস্র, বিকৃত রুচির মুসলিম পুরুষ হিসেবে। লক্ষ্য করুন, এই চরিত্রগুলোর ধর্ম গল্পের প্রয়োজনে আসে না, আসে রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, এই প্যাটার্নটা কি শুধু ভারতেই আছে? উত্তরটা শুনলে আপনি অবাক হবেন। না, বরং এই খেলার আসল স্কুল হলো হলিউড, আর সেটা শুরু হয়েছে বলিউডেরও অনেক আগে। মার্কিন গবেষক জ্যাক শাহিন প্রায় 30 বছর ধরে হাজারটা হলিউড সিনেমা বিশ্লেষণ করেছেন, 1896 থেকে 2000 সাল পর্যন্ত। ফলাফল দেখলে আপনার গা শিউরে উঠবে। 1000 সিনেমার মধ্যে 936টা সিনেমায় আরব মুসলিম চরিত্রকে নেতিবাচক হিসেবে দেখানো হয়েছে, ইতিবাচক দেখানো হয়েছে মাত্র 12টায়। তার মানে 100 ভাগের মধ্যে 94 ভাগ সিনেমাতেই মুসলিম মানেই সন্ত্রাসী, বর্বর, নয়তো লোভী। এবার কিছু নির্দিষ্ট উদাহরণ দেখুন। 1985 সালের ব্যাক টু দ্য ফিউচার সিনেমার কথা মনে আছে? গল্পের কোনো প্রয়োজন ছাড়াই সিনেমার শুরুতে একদল লিবিয়ান সন্ত্রাসী এসে বৈজ্ঞানিক ডগ ব্রাউনকে গুলি করে। কোনো ব্যাখ্যা নেই, কোনো প্রেক্ষাপট নেই, শুধু লিবিয়ান মানেই সন্ত্রাসী। এটুকুই যথেষ্ট ছিল দর্শকের কাছে। 1994 সালের ট্রু লাইস সিনেমায় আর্নল্ড শোয়ার্জনেগারের প্রতিপক্ষ ছিল ফিলিস্তিনি পরমাণু সন্ত্রাসীদের একটা দল। সমালোচক জ্যাক শাহিন নিজেই লিখেছিলেন, এই সিনেমা ফিলিস্তিনি মুসলিমদের নোংরা আর বর্বর হিসেবে দেখানোর একটা মসৃণ প্রচেষ্টা। আর ছিল ক্যানন পিকচার্স নামের এক প্রোডাকশন হাউস। 2 ইসরায়েলি প্রযোজকের হাতে তৈরি এই কোম্পানি 20 বছর ধরে 26টার বেশি সিনেমা বানায়, যার একমাত্র উদ্দেশ্য ছিল আরব সংস্কৃতিকে হেয় করা। দি ডেল্টা ফোর্স সিনেমায় ফিলিস্তিনি সন্ত্রাসীরা বিমান ছিনতাই করে বিশেষভাবে ইহুদি যাত্রীদের নির্যাতন করে। এবার আসল মিলটা ধরিয়ে দিই। বলিউড আর হলিউড দুই জায়গাতেই একই টাইমলাইন কাজ করে। কোনো একটা বড় রাজনৈতিক ঘটনার পর প্রচারের ঢেউ ওঠে। ভারতে সেটা 1992 সালের বাবরি মসজিদ ধ্বংস, আমেরিকায় সেটা 2001 সালের 9/11 হামলা। 9/11-এর পর হলিউডে মুসলিম বিরোধী সিনেমার সংখ্যা আরও বেড়ে যায়। দ্য সিজ সিনেমায় দেখানো হয় মুসলিম সন্ত্রাসীদের ঠেকাতে নিউ ইয়র্ক শহরে সামরিক আইন জারি করতে হচ্ছে। টিভি সিরিজ 24-এ প্রতি সিজনে নতুন মুসলিম ভিলেন হাজির করা হয়। আয়রন ম্যান সিনেমায় নায়কের প্রথম শত্রু 10 রিংস নামের একটা মধ্যপ্রাচ্যীয় সন্ত্রাসী গোষ্ঠী। আমেরিকান স্নাইপার সিনেমায় ইরাকি মানেই সন্ত্রাসী। আসলে দুই ইন্ডাস্ট্রিতেই প্যাটার্নটা এক। নায়ক সবসময় সভ্য, যুক্তিবাদী, মানবিক, আর ভিলেন সবসময় মুসলিম পরিচয়ে বর্বর, হিংস্র,
অতি ধার্মিক আর অযৌক্তিক। এখানেই আসল বিপদ। যখন একই বার্তা বছরের পর বছর দুই মহাদেশের দুই বিশাল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আসতে থাকে, তখন সাধারণ দর্শকের মাথায় সেটা ধীরে ধীরে স্বাভাবিক ঘটনা হয়ে যায়। জ্যাক শাহিন নিজেই বলেছিলেন, এই স্টোরি টাইপ এতটাই ছড়িয়ে গেছে যে মানুষ আর সেটাকে স্টেরিও টাইপ হিসেবে চিনতেই পারছে না। পশ্চিমা দর্শক হলিউডের সিনেমা দেখে ভাবে মুসলিম বিশ্ব মানেই সহিংসতা, আর ভারতীয় দর্শক বলিউডের সিনেমা দেখে ভাবে মুসলিম প্রতিবেশী মানেই সন্দেহের চোখে দেখার বিষয়। অথচ দুটোই তৈরি গল্প, বাস্তবতা নয়। তাহলে আপনি কি করবেন? সিনেমা দেখা বন্ধ করার দরকার নেই, কিন্তু পর্দায় যা দেখছেন সেটাকে বাস্তবতা ভাবার আগে দুইবার ভাবুন। প্রশ্ন করুন, এই ভিলেনের ধর্মীয় পরিচয়টা কি গল্পের জন্য জরুরি ছিল, নাকি শুধু দর্শকের মনে একটা নির্দিষ্ট বার্তা গেঁথে দেওয়ার জন্য বসানো হয়েছে? কারণ তাজমহলের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হোক বা পর্দায় মুসলিমদের বারবার ভিলেন বানানো হোক, দুটোরই লক্ষ্য একটাই, একটা জনগোষ্ঠীকে ধীরে ধীরে সন্দেহভাজন, শত্রু আর অস্বীকৃত করে তোলা। আর সেই খেলাটা ধরতে পারাই দর্শক হিসেবে আপনার সবচেয়ে বড় শক্তি। তো প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি দেখছেন। ভারতীয়রা এবং অন্য অন্য দেশেরা সবসময় আমাদেরকে জঙ্গি হিসেবে প্রমাণিত করে যে কোনো মুভির মাধ্যমে, কিন্তু আমরা এগুলো সিরিয়াসলি নেই না, এগুলো আমরা বিনোদন হিসেবে নিয়ে যাই। কিন্তু প্রকৃতপক্ষে তাদের মনেই হলো এইগুলা, তাদের অন্তরে হলো এগুলা মুসলমান মানেই জঙ্গি, মুসলমান মানেই অপরাধী, মুসলমান মানেই ঝামেলা, মানে এইসব কিছু প্রমাণিত করার জন্য তারা সবসময় ছবিগুলোর ভিতরে এরকম করে সাজিয়ে তোলা আমাদের মুসলিমদেরকে। তো তারা যাই করুক, আমরা আমাদের কাছ থেকে সবসময় ঠিক থাকবো, আমাদের ঈমান আমরা মজবুত রাখবো, আমরা সবসময় আমাদের ধর্মের জন্য জান পান দিয়ে সবসময় রক্ষা করার জন্য অটল থাকবো। এবং কি, যদি আমাদের ধর্মে কেউ ধর্মীয়ভাবে আঘাত হানে, অবশ্যই আমরা ওটাতে ছাড় দিব না। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।